প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। কাল থেকে ২০ জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। এবং সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সকালে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌঁছে দেন ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশ ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। আর এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনার বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন। তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত, তবে বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। শেখ হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এইটা তো আর আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরও তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওটা আমরা মানে বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবেই জানছি। আজকে মানে আমরা কোনো ডিটেলস ওইগুলো নিয়ে ডিসকাস করিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল, তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়। এই ৮টির মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ২টিকে পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। আলোচ্য সূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রী সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় সব প্রকল্পগুলো তো আগের তৈরি করা এবং এটা নতুন একটা অভিজ্ঞতা, এবং প্রকল্পগুলো আমরা পর্যালোচনা করতে গিয়ে যা দেখলাম, অনেকগুলো সমস্যা আছে। অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল কিনা সেটাও একটা বিশেষ প্রশ্ন। তো এগুলো এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে, এই জন্য সময় অনেক নিয়েছে। জাটকা ধরা থামায় যদি, ইলিশে ভরবে সাগর নদী। প্রতিপাদ্য নিয়ে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বলেন, ৭ই এপ্রিল চাঁদপুর সদরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সরকারের মূল টার্গেট ইলিশের উৎপাদন বাড়ানো, ইলিশের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। ইলিশ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কারসাজি করে ইলিশের দাম বাড়ানোর চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৭ তারিখ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১৯২৬ পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হবে। এবছরে ঝাটকা সংরক্ষণ সপ্তাহে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ঝাটকা ধরা থামায় যদি, ইলিশে ভরবে সাগর নদী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত
নারী আসনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ই মে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি আসন এবং একটি আসন পাবে স্বতন্ত্র সংসদ সদস্যরা। যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা কাউকে সমর্থন না দেয়, সেক্ষেত্রে ওই একটি আসনও যুক্ত হবে ক্ষমতাসীনদের ভাগে। কমিশন সভা শেষে আজ এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে আমাদের যে তফসিল ঘোষণা হবে ৮ তারিখ, ৮ই এপ্রিল তফসিল ঘোষণা হবে, ৮ই এপ্রিল ২০২৬ তফসিলটা ঘোষণা হবে, আর ভোট হবে ১২ই মে ২০২৬ তারিখে। মে মাসের ১২ তারিখে ভোট, সংরক্ষিত মহিলা আসনের ভোট তফসিল ঘোষণা হবে ৮ তারিখে। আর এর ভিতরের লেয়ারগুলো পরবর্তীতে শিডিউলে দিয়ে দেবো, কিন্তু মূলত হ্যাঁ না, আমি ওইটা স্ট্যাগার করতে হবে, তো ওটা করা হচ্ছে, কারণ ওটা যেভাবে প্রিপারেশন নেওয়া হয়েছিল ওটা একটু চেঞ্জ হবে ওই ভোট গ্রহণের তারিখ কারণে, সেটা আর কি তাৎক্ষণিকভাবে ওটা করিনি ওটা। তো এটা দিয়ে দেবো আজকে, আপনার কালকেই পেয়ে যাবেন, এটা কালকে রেডি করে ফেলতে পারবো। হ্যাঁ, তফসিল ৮ এপ্রিল আর ভোট হবে ১২ই মে। নির্বাচনী সামগ্রী সংরক্ষণের বিষয়ে আপনার আমাদের আরপিও অনুযায়ী একটা সময়সীমা আছে, ন্যূনতম ১ বছর রাখতে হবে। আর আদালতের নির্দেশনা যদি থাকে কোনো আসনের বিষয়ে, সে অনুযায়ী আদালতের নির্দেশনা অনুযায়ী বাকিটুকু নিষ্পত্তি হবে। এবং আদালতের নির্দেশনার সাথে সম্পর্কিত আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের এ পর্যন্ত নির্বাচনী মামলা হয়েছে ৫০টা। নির্বাচনের মামলা হয়েছে, নির্বাচন পরবর্তী মামলা যেটা ৫০টা। তাহলে এই ৫০টা আসনের আলামত বা মালামাল এগুলো সংরক্ষণ করতে হবে নির্বাচন এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আদারওয়াইজ ১ বছর নির্বাচনের সময়সীমার নির্বাচন পরবর্তীতে। দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার বিষয়ে এই মুহূর্তে সরকার কোনো পরিকল্পনা নেয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে রাজধানীর দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষকদের বেতন কাঠামো মোটেই সন্তোষজনক নয়। তাদের জন্য নতুন পে স্কেল নিয়ে কাজ চলছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। হাম প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠের বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তবে বর্তমান প্রজন্ম তা মেনে নেবে না বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টি জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, নির্বাচনে জনগণের রায় ছিনতাই হয়েছে, আবার এমন চেষ্টা করা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। সকালে পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, স্থানীয় কৃষক মিজানুর রহমান সীমান্তের শূন্য রেখার কাছে নিজের ধানের জমিতে পানি দিতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করলে একটি গুলি তার ঘাড়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় মিজানুরকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত গ্রামবাসী ভারতীয় ভূখণ্ড থেকে সহদেব বর্মন নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসে। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। অন্যদিকে সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে থাকার কথাও জানিয়েছে বিজিবি। কুমিল্লার বুড়িচংয়ের
নিমসার বাজার এলাকায় সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলে দুপুর পর্যন্ত। অভিযানে সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে আগে থেকেই সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় সড়ক ও জনপদের কর্মকর্তারা ৩টি বুলডোজার নিয়ে নিমসার বাজার এলাকায় সড়কের দুই পাশে অভিযান চালায়। এ সময় মহাসড়কের দুই পাশ থেকে প্রায় ৩ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। আজ এই তালিকা প্রকাশ করা হয়। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন। মার্চের সেরার লড়াইয়ে তার সঙ্গী সতীর্থ জসপ্রীত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কনর স্টেহেইজেন। মার্চে কেবল 3টি ম্যাচ খেলেই সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন স্যামসন ও বুমরাহ। আর অভিষেক সিরিজে আলো ছড়িয়ে 5 ম্যাচ খেলে সংক্ষিপ্ত তালিকায় এসেছেন স্টেহেইজেন। অন্যদিকে মেয়েদের সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা। চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন দলটির অধিনায়ক বের্নার্দো সিলভা। বিষয়টি নিশ্চিত করে ক্লাবের সহকারী ম্যানেজার পেপ লিন্ডার্স জানিয়েছেন, 31 বছর বয়সী এই পর্তুগিজ তারকা জুনে চুক্তির মেয়াদ শেষ হলেই ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়বেন। 2017 সালে ফরাসি ক্লাব এএস মোনাকো থেকে সিটিতে যোগ দেওয়ার পর সিলভা ক্লাবটির ইতিহাস গড়ার অন্যতম স্তম্ভে পরিণত হন। 2023 সালের আগস্টে সর্বশেষ চুক্তি নবায়ন করলেও এবার নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিটির হয়ে 450 ম্যাচে 153টি গোল অবদান রেখে তিনি 6টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। বের্নার্দো সিলভার নতুন গন্তব্য হতে পারে সৌদি আরব, বার্সেলোনা বা বাল্যকালের ক্লাব বেনফিকা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। কাল থেকে 20 জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। এবং সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা 8 এপ্রিল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।